ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়েস চেঞ্জ, যেটা তোমার যে কোনো পরীক্ষায়, সেটা একাডেমিক বলো, গভর্নমেন্টের সার্ভিসের ক্ষেত্রে যে এক্সামগুলো হয়, সেক্ষেত্রে একটা নাম্বার কিন্তু বাধা ধরা থাকেই। যার জন্যই আমাদের এই সিরিজটা শুরু, যেখানে আমরা টেন্সের সব ভয়েস চেঞ্জগুলো কমপ্লিট করেছি। গত ভিডিওতে লেটের নিয়মটাও দেখে নিয়েছি। আজকে যেটা দেখব সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বা অনুজ্ঞাসূচক বাক্য যেগুলো হয়, সেই বাক্যগুলো যদি দেয় আমাকে এবং সেগুলোর যদি বলা হয় ভয়েস চেঞ্জ করতে, কি করে করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আগে আমরা একটু জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ মূলক বাক্য, মূলক বাক্য অর্থাৎ যে বাক্যগুলোর মাধ্যমে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যগুলো চিনব কি করে? সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে বাক্যের স্ট্রাকচারটা কি হয়? প্রথমেই ভার্ব থাকে প্লাস অবজেক্ট প্লাস বাক্যের যদি বাকি অংশ থাকে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে ভার্ব, অবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। এইবার যখন আমি কি করছি, ভয়েস চেঞ্জ করছি, কোনো রকম কোনো পরিবর্তন করতে হবে না। এখানে খালি আমাকে দেখতে হবে আদেশ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে। যদি আদেশ বোঝায়, আদেশ বোঝালে কি করব? বাক্যের শুরুতে ইউ আর ordered to এবং এরপর বাক্যের বাকি অংশটা বসবে। ইউ আর অর্ডার টু, বাকি অংশটা বসবে। যদি বলি ওপেন দ্য বুক, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি হবে? ইউ আর অর্ডার টু ওপেন দ্য বুক। ইউ আর অর্ডার টু ওপেন দ্য বুক। কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র যখন আদেশ বোঝাচ্ছে তখন ইউ আর অর্ডার টু, বাকি অংশটা ওপেন দ্য বুক। এবার যদি উপদেশ বোঝায়, যদি উপদেশ বোঝালে একইভাবে বাক্যের শুরুতে কি বসবে? ইউ আর, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইজড, ADVICED, ইউ আর অ্যাডভাইজড টু, এবং তারপর বাক্যটি বসে যাবে। যেমন ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। এটাকে যদি বলা হয় কি বলবো? ইউ আর অ্যাডভাইজড টু, অ্যাডভাইজড। এইবার এইখানে একটুখানি ট্রিকটা রয়েছে, যেহেতু বাক্যটা নেগেটিভ তাই নটটা টু এর আগে চলে আসবে।
You are advised not to run in the sun. Run in the sun. Run in the sun. You are advised not to run in the sun. আর যদি রিকোয়েস্ট বোঝায় অর্থাৎ অনুরোধ বোঝালে কিচ্ছু না, একই বিষয়, খালি কি হয়ে যাবে, অনুরোধ বোঝালে বাক্যের শুরুতে ইউ আর requested, REQUESTED, you are requested to বসবে এবং তারপর বাক্যের বাকি অংশ বসবে। তারপর বাক্যের বাকি অংশ, তাহলে অনুরোধ যখনই বোঝাবে ইউ আর রিকোয়েস্টেড টু, যেমন প্লিজ give me a glass of water. Please give me a glass of water. তাহলে কি হবে, you are requested to give me a glass of water. You are requested to give me a glass of water. তাহলে যখনই আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স দিচ্ছে অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য দিচ্ছে, তখন আমাকে তিনটে বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়, এক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন কোনো কিছু হবে না। দ্বিতীয় হচ্ছে, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি আদেশ বোঝাচ্ছে, এটা কি উপদেশ বোঝাচ্ছে, না অনুরোধ বোঝাচ্ছে। যদি আদেশ বোঝায় তাহলে বাক্যের শুরুতে ইউ আর অর্ডার টু এবং বাকি অংশ। যদি উপদেশ বোঝায় ইউ আর অ্যাডভাইস টু, বাকি অংশ। এবার যেহেতু উপদেশটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে নেগেটিভ হিসেবে থাকবে, তাই নটটা টু এর আগে চলে আসে। আর কি রিকোয়েস্ট বোঝালে বা অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে বাক্যের স্ট্রাকচারটা কি হচ্ছে, বাক্যের গঠনটা প্রথমেই আসছে ইউ আর, এখানে অর্ডার্ড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড প্লাস টু প্লাস সেন্টেন্স যেটা দেয়া থাকবে সেটা। এইবার এইখানে যদি নেগেটিভ হয় তাহলে তার আগে নটটা চলে আসে, নেগেটিভ হলে নটটা চলে আসে। যেমন যদি বলি যে ডু নট মেক সাউন্ড, প্লিজ হেল্প মি, bring me the rule, এগুলোকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় আমি কি করে করব? প্রথমটা ডু নট মেক সাউন্ড, তাহলে অ্যাডভাইসড বলছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, না অ্যাডভাইস তো, তাহলে রিকোয়েস্টেড কেন হবে? ইউ আর অ্যাডভাইসড নট হলে কি হয়, আগে চলে আসে, ইউ আর অ্যাডভাইসড নট টু মেক সাউন্ড। তারপর হচ্ছে প্লিজ হেল্প মি, রিকোয়েস্ট, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি,
ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ব্রিং মি দ্য রুল, ব্রিং মি দ্য রুল, আমাকে স্কেলটা দাও। তাহলে অর্ডার্ড, ইউ আর ordered to bring me the rule। এক্ষেত্রে এখানে যদি আগে প্লিজ হয়ে যেত তাহলে এটা কিন্তু রিকোয়েস্ট হয়ে যেত। রিকোয়েস্টটা চেনায় তার আগে প্লিজ থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং প্লিজটা উঠে যায়। তাহলে বিষয়টা হচ্ছে এরকমই যে তুমি আগে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করবে যে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে সেটা বুঝতে হবে সেটা অনুরোধ বোঝাচ্ছে, সেটা আদেশ বোঝাচ্ছে নাকি উপদেশ বোঝাচ্ছে, এবং সেই অনুযায়ী বাক্যের শুরুতে ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু বসিয়ে বাক্যের বাকি অংশটা বসিয়ে দিতে হবে। আর নেগেটিভ হলে নটটা টু এর আগে চলে আসবে। এইভাবেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জটা হয়ে যায়। তুমি যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে শিখে নাও তাহলে দেখবে আর কোনোদিন ভুলবে না, এবং সেটা তোমার মাথায় একদম গেঁথে রয়ে যাবে বা গেঁথে থেকে যাবে, যেটা আর কোনোদিন তুমি ভুলবে না বা ভুলতে চাইলেও ভুলতে পারবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও তোমরা আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাও, এবং ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে দয়া করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এরকমই ভিডিও পেতে অমিতের টিউশনের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। চলতে থাকুক আমাদের পড়াশোনার এই যাত্রা এবং আমরা ধাপে ধাপে এগিয়ে যাই জীবনের উন্নতির লক্ষ্যে। আর সঙ্গে অমিতের টিউশন সদা বিদ্যমান।